নতুন ট্রেডারদের কিসে ফোকাস করা উচিত? এই সিরিজে যদি ৩ টা মোস্ট ইম্পোর্টেন্ট লেসন আমাকে চুজ করতে বলেন, তাহলে রিস্ক ম্যানেজমেন্ট হবে ৩ টার মধ্যে একটা। Why is it important? বিকজ আমরা টাকা ইনকাম করার জন্য এখানে এসেছি। আর টাকা ইনকাম করতে হলে রিস্ক কিভাবে ম্যানেজ করতে হয় আমাদের জানতেই হবে। বাট স্যাডলি নতুন ট্রেডাররা রিস্ক ম্যানেজমেন্টে ফোকাস না করে এন্ট্রিতে বেশি ফোকাস করে, which is wrong. বিকজ রিস্ক ম্যানেজমেন্ট না জেনে আপনি ওয়ার্ল্ডের বেস্ট এন্ট্রি নিয়েও লং টার্ম মার্কেটে সার্ভাইভ করতে পারবেন না। লেট মি এক্সপ্লেইন। ট্রেডিং এর রিস্ক ম্যানেজমেন্ট হলো আপনি কত টাকা রিস্ক নিলে কত টাকা পোটেনশিয়ালি রিটার্ন পাবেন আর কত টাকা পোটেনশিয়ালি হারাতে পারেন। তো রিস্ক ম্যানেজমেন্ট কেন লং টার্মে এটা ইম্পর্টেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট শিখে আপনার কি লাভ হবে এই জিনিসটা আমরা এই লেসনে দেখব। তো এখানে আমি দুইটা এক্সাম্পল ইউজ করছি দুইজন ট্রেডারের। একটা ট্রেডার হচ্ছে ট্রেডার এ আর একটা হচ্ছে ট্রেডার বি। তো দুইজনের রিস্ক ম্যানেজমেন্টের মধ্যেই তফাৎ আছে আর তেমন কিছু তফাৎ নাই। এখানে আর বলতে আমি বুঝাচ্ছি রিস্ক টু রিওয়ার্ড রেশিও। তো একজনের রিস্ক টু রিওয়ার্ড রেশিও হচ্ছে 1:1 আর ট্রেডার বি ও রিস্ক টু রিওয়ার্ড হচ্ছে 1:2। তার মানে হলো একজন ৳১০০ রিস্ক নিলে ৳১০০ রিটার্ন পাচ্ছে আর আরেকজন ৳১০০ রিস্ক নিলে ৳২০০ রিটার্ন পাচ্ছে। এটাকেই বলা হয় 1:2 আর এটাকে বলা হয় 1:1। তো এখন আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে দুইজনই তো প্রফিটেবল আছে। এ ৳১০০ রিস্ক নিয়ে ৳১০০ পেল, এ ৳১০০ রিস্ক নিয়ে ৳২০০ পেল। তো প্রবলেমটা কি? দুইজনই যদি প্রফিটেবল হয় সমস্যাটা কি? এন্ড সমস্যাটা হচ্ছে আমরা এখানে লং টার্ম ট্রেড করতে এসেছি। আমরা কখনো পুরা ট্রেডিং ক্যারিয়ারে একটা ট্রেড নেওয়ার জন্য এখানে আসিনি। আমরা এখানে অনেক ট্রেড করব। আপনি যদি লং টার্ম চিন্তা করেন নেক্সট 5 to 10 ইয়ার্স, আপনি নেক্সট টু 5-10 ইয়ার্স এ কখনো একটা ট্রেড নিবেন না। আপনি নেক্সট টু 5 ইয়ার্স এ অনেকগুলা ট্রেড নিবেন। কয়েকশো, কয়েক হাজার ট্রেড নিতে পারেন। তো আপনি কখনো একটা ট্রেডের কথা চিন্তা করলে হবে না। আপনাকে অনেকগুলা ট্রেডের কথা চিন্তা করতে হবে। তো অনেকগুলা ট্রেডের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা কি বলতে পারবো যে আমাদের সব ট্রেড রাইট হবে? মানে আপনি নেক্সট 100 ট্রেড বা 1000 ট্রেড যেগুলো নিয়ে থাকবেন ইনশাআল্লাহ, ওগুলো সবগুলো কি রাইট হবে আপনি বলতে পারবেন? না, কখনোই না। কোন ট্রেডারের 100% স্ট্রাইক রেট থাকে না। মানে এমন কোন ট্রেডার ওয়ার্ল্ডে নাই যার ১০০ টা ট্রেডের মধ্যে ১০০ টাই রাইট হয় বা ১০০০ ট্রেডের মধ্যে ১০০০ টাই রাইট হবে। এরকম কোন ট্রেডার নাই, এরকম ট্রেডার হয় না, এটা পসিবল না। এটা যদি কেউ বলে থাকে তাহলে ও আপনার সাথে মিথ্যা কথা বলছে, ওকে বিশ্বাস করার কোনো দরকার নেই। এরকম কোন ট্রেডার এখনো ওয়ার্ল্ডে আসেনি যার স্ট্রাইক রেট 100%। মানে হলো যে ১০০ টা ট্রেডের মধ্যে ১০০ টাই রাইট ট্রেড নিচ্ছে। এটা হবে না। তো আমরা কি আশা করতে পারি? অ্যাজ এ ট্রেডার আমার স্ট্রাইক রেট কেমন হওয়া উচিত বা কেমন হতে পারে? একজন ডেভেলপিং ট্রেডারের স্ট্রাইক রেট সবসময় 50% এর আশেপাশে থাকে বা 50% এর নিচে থাকে। তার মানে আপনি যদি ১০ টা ট্রেড নিয়ে থাকেন তার মধ্যে ৫ টা আপনার রাইট ট্রেড হবে আর ৫ টা রং ট্রেড হতে পারে। আপনি যদি খুব ভালো স্টাডি করেন, খুব বেশি ফোকাস করেন, খুব বেশি প্র্যাকটিস করেন তাহলে হয়তো এটা 50% থাকতে পারে। আর আপনি যদি নরমালি আস্তে ধীরে শিখতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনার স্ট্রাইক রেট 50% এরও নিচে থাকতে পারে। মানে 40% ও হতে পারে বা 30% হতে পারে, which is normal। নতুন ট্রেডারের জন্য, একটা ডেভেলপিং ট্রেডারের জন্য 50% স্ট্রাইক রেট হওয়া বা 50% এর নিচে থাকা এটা একদম নরমাল ব্যাপার। স্ট্রাইক রেটটা সময়ের সাথে, সাথে বাড়তে থাকে, এক্সপেরিয়েন্স এর সাথে, সাথে বাড়তে থাকে। আমরা এবার ধরে নিই আমাদের যে নতুন ট্রেডারদের এক্সাম্পল এখানে ইউজ করছিলাম, ট্রেডার এ অ্যান্ড ট্রেডার বি, তাদের স্ট্রাইক রেট হচ্ছে 50% দুইজনেরই। মানে তারা ১০ টা ট্রেডের মধ্যে ৫ টা ভালো ট্রেড নিচ্ছে, রাইট ট্রেড যেটাকে উইনিং ট্রেড বলে, আর ৫ টা রং ট্রেড নিচ্ছে যেগুলো হচ্ছে লুজিং ট্রেড। তাহলে এদের ১০ টা ট্রেড পর এদের রেজাল্ট কি ছিল ওই জিনিসটা আমরা এখন একটু দেখব। তো এখানে আপনারা ২ টা ট্রেডারের রেজাল্ট দেখতে পাচ্ছেন। লেফট সাইডে যে আছে এটা হচ্ছে ট্রেডার এ যার রিস্ক টু রিওয়ার্ড হচ্ছে 1:1 আর রাইট সাইডে যে আছে সে হচ্ছে ট্রেডার বি যার রিস্ক টু রিওয়ার্ড হচ্ছে 1:2। তার মানে একজন ৳১০০ রিস্ক নিয়ে ৳১০০ পাচ্ছে, আরেকজন ৳১০০ রিস্ক নিয়ে ৳২০০ পাচ্ছে। তো এদের ১০ টা ট্রেডের পর এদের রেজাল্ট কেমন ছিল আমরা নিচে দেখতে পাচ্ছি। তো নিচে কি দেখা যাচ্ছে একটু খেয়াল করে দেখেন। এখানে ফার্স্ট ট্রেডার এ ৫ টা ভুল ট্রেড নিয়েছে যেহেতু ওদের স্ট্রাইক রেট 50% এখনো, আর ৫ টা উইন ট্রেড নিয়েছে মানে ভালো ট্রেড নিয়েছে। তো ৫ টা লুজিং ট্রেডে সে টাকা হারিয়েছে ৳৫০০। একটা ট্রেডে সে যদি ৳১০০ করে হারায় তাহলে ৫ টা ট্রেডে সে ৳৫০০ হারাবে। আর ৫ টা যদি সে ভালো ট্রেড নিয়ে থাকে, একটা ট্রেডে ৳১০০ করে পেলে ৫ টা ট্রেডে ৳৫০০ পাবে। তাহলে তার নেট প্রফিট কি দাঁড়ালো? -500 and +500 is equal to 0। তার মানে সে ঘুরে ফিরে ১০ টা ট্রেড নেওয়ার পর ওর রেজাল্ট 0। ওর অ্যাকাউন্টে একটা টাকাও এড হয়নি, একটা টাকাও যায়নি। ওর কোনো লাভ হয়নি ১০ টা ট্রেড নিয়ে। তো এবার রাইট সাইডে আমরা ট্রেডার বি এর রেজাল্ট একটু দেখি। তো ট্রেডার বি ও সেম আগে ট্রেডের মতো স্ট্রাইক রেট হচ্ছে 50%। মানে ১০ টা ট্রেডের মধ্যে ৫ টা ভালো ট্রেড নিয়েছে আর ৫ টা রং ট্রেড নিয়েছে। তো ৫ টা যে ভালো ট্রেড নিয়েছে আর ৫ টা যে রং ট্রেড নিয়েছে এগুলোর পরের রেজাল্টটা কি ছিল আমরা এখন দেখব। তো এখানে দেখেন ৫ টা খারাপ ট্রেডের জন্য ও ট্রেডার এ এর মতো সেম ৳৫০০ হারাচ্ছে। যেহেতু ও ৳১০০ রিস্ক নিচ্ছিল, দুইজনই ৳১০০ রিস্ক নিচ্ছিল। তো ৫ টা ভুল ট্রেডের জন্য সে ৳৫০০ হারালো। তো এবার ৫ টা রাইট ট্রেডের জন্য সে কত টাকা পেল? ৳১,০০০ পেল। ও কিন্তু যেহেতু ও রিস্ক টু রিওয়ার্ড 1:2, ও ভালো ট্রেডের জন্য ৳১,০০০ পেয়েছে ৫ টা ভালো ট্রেডের জন্য। একটাতে ও ৳২০০ করে পায়, তাহলে ৫ টা ভালো ট্রেডে সে ৳১,০০০ পাচ্ছে। তো -500 and +1000 যদি আপনি অ্যাড আপ করেন তাহলে ওর নেট প্রফিট দাঁড়াচ্ছে ৳500। দুইজনই নতুন ট্রেডার, দুইজনই ডেভেলপিং ট্রেডার, দুইজনের স্ট্রাইক রেট 50%, দুইজনই ৳১০০ করেই রিস্ক নিচ্ছে। সবকিছু সেম। দুইজনের ডিফারেন্সটা কোথায়? রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে। একজন
একজনের রিস্ক টু রিওয়ার্ড রেশিও হচ্ছে 1:1, আরেকজনের রিস্ক টু রিওয়ার্ড রেশিও হচ্ছে 1:2। এই সামান্য রিস্ক টু রিওয়ার্ড রেশিওর কারণে ওদের রেজাল্টে দেখেন সিগনিফিক্যান্ট ডিফারেন্স দেখতে পাচ্ছেন আপনারা। একজনের নেট প্রফিট হচ্ছে ৳0, আরেকজনের নেট প্রফিট হচ্ছে ৳500। দুইজনের সবকিছুই সেম, দুইজনের ডিফারেন্স হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এটাই হচ্ছে পাওয়ার অফ রিস্ক ম্যানেজমেন্ট। আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট এভাবে স্ট্রিক্টলি ফলো করতে পারেন, দেখবেন আপনি মাত্র 50% স্ট্রাইক রেট দিয়েও অনেক ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তো এবার আমরা আরেকটা রেজাল্ট দেখি, যেখানে দেখব ওদের দুজনেরই সবকিছুই সেম, জাস্ট স্ট্রাইক রেটটা ডিফারেন্ট। আমরা ধরে নিলাম ওরা এক্সপেরিয়েন্স গেইন করতে, করতে ধরেন 6 মাস পর বা 1 বছর পর ওদের এখন স্ট্রাইক রেট 50% থেকে ইমপ্রুভ হয়ে 60% এ গিয়ে দাঁড়ালো। তাহলে এবার আমরা দেখতে চাইবো 60% স্ট্রাইক রেট হলে তাহলে দুইজনের রেজাল্ট কি হয়। তো লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি ট্রেডার এ এর রেজাল্ট 60% স্ট্রাইক রেট দিয়ে, আর রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি ট্রেডার বি এর রেজাল্ট তাও 60% স্ট্রাইক রেট দিয়ে। 60% স্ট্রাইক রেট মানে হলো আপনি 10টা ট্রেডের মধ্যে 6টা ভালো ট্রেড নিচ্ছেন আর 4টা খারাপ ট্রেড নিচ্ছেন। এর বেলায়ও সেম, যেহেতু স্ট্রাইক রেট সেম তাহলে ওদের রেজাল্টও সেম হবে। দুজনই 6টা ভালো ট্রেড নিচ্ছে 10টা ট্রেডের মধ্যে আর 4টা খারাপ ট্রেড নিচ্ছে। তো 60% স্ট্রাইক রেট দিয়ে ট্রেডার এ এর প্রফিট দেখাচ্ছে ৳200। কেমনে? কারণ ও 4টা যে ভুল ট্রেড নিল ওই জন্য ৳400 হারালো, আর 6টা যে ভালো ট্রেড নিল ওই জন্য ৳600 পেল। তো 400 আর 600 একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ, এগুলোকে যদি অ্যাড আপ করেন তাহলে পজিটিভ ৳200 হলো। তার মানে সে 10টা ট্রেড পর ৳200 আর্ন করতে পেরেছে। এবার ট্রেডার বি এর রেজাল্ট দেখি আমরা। ট্রেডার বি এর রেজাল্ট হচ্ছে 4টা লুজিং ট্রেডের জন্য ৳400 হারালো, আর 6টা উইনিং ট্রেডের জন্য ৳1200 পেল। ৳400 আর ৳1200 নেগেটিভ এন্ড পজিটিভ এগুলোকে যদি আপনি অ্যাড আপ করেন তাহলে নেট প্রফিট গিয়ে দাঁড়ায় ৳800। তো এদের দুইজনের ডিফারেন্স দেখেন আবারও বেড়ে গিয়েছে। তো দুইজনেরই স্ট্রাইক রেট সেম, কিন্তু দুইজনের নেট প্রফিটের মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স দেখা যাচ্ছে। এটার একমাত্র কারণ হলো রিস্ক টু রিওয়ার্ড রেশিও। একজনের রিস্ক টু রিওয়ার্ড হচ্ছে 1:1, সে ৳100 দিয়ে ৳100 আর্ন করছে, ৳100 রিস্ক নিয়ে ৳100 আর্ন করছে। আর আরেকজনের রিস্ক টু রিওয়ার্ড রেশিও হলো 1:2। ট্রেডার বি ৳100 রিস্ক নিয়ে ৳200 আর্ন করছে, আর ট্রেডার এ ৳100 রিস্ক নিয়ে ৳100 আর্ন করছে। ট্রেডার এ এন্ড ট্রেডার বি এর লাস্ট আমি স্ট্রাইক রেটটা দেখাতে চাই, সেটা হচ্ছে 70%। আমি আপনাদেরকে দেখাতে চাই 70% স্ট্রাইক রেট হওয়ার পর ট্রেডার এ এর রেজাল্ট কেমন হয়, আর ওটা যদি আমি কম্পেয়ার করি ট্রেডার বি এর সাথে 50% স্ট্রাইক রেট, তাহলে ওটা দেখতে কেমন হয়। এটা হলো ট্রেডার এ এর 70% স্ট্রাইক রেটের রেজাল্ট। তো 70% স্ট্রাইক রেট মানে হলো 3টা লুজিং ট্রেড আর 7টা উইনিং ট্রেড। টোটাল 10টা ট্রেডের মধ্যে 3টা ট্রেড ও হারাচ্ছে আর 7টা ট্রেড ও উইন করছে। তো এখানে 3টা ট্রেডের জন্য সে টাকা হারছে ৳300, আর 7টা উইনিং ট্রেডের জন্য সে টাকা পাচ্ছে ৳700। তো নেগেটিভ 300 আর পজিটিভ 700 আপনি যদি অ্যাড আপ করেন এখানে হচ্ছে ৳400। তো আপনি বুঝতে পারছেন ইভেন 70% স্ট্রাইক রেট দিয়েও সে মাত্র ৳400 প্রফিট করতে পারছে, যেখানে ট্রেডার বি মাত্র 50% স্ট্রাইক রেট দিয়ে ৳500 প্রফিট করতে পারছে। তো ট্রেডার এ এত কষ্ট করার পরও 70% স্ট্রাইক রেট থাকার পরও ট্রেডার বি কে হারাতে পারছে না, যেখানে ট্রেডার বি এর স্ট্রাইক রেট মাত্র 50%। তো এটার মেজর ডিফারেন্সটা কি? তো এটার কারণ কি? এটার কারণটা হচ্ছে ওদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও, এটার কারণ হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। ট্রেডার বি খুব ভালো করে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করছে, ট্রেডার এ রিস্ক ম্যানেজমেন্ট ফলো করছে না, যে কারণে ট্রেডার এ এত কষ্ট করার পরও মাত্র 400 প্রফিট করতে পারছে, আর ট্রেডার বি অত বেশি কষ্ট না করে মাত্র 50% স্ট্রাইক রেট দিয়ে ৳500 প্রফিট করতে চাচ্ছে। তো এই দুইটার মধ্যে কোনটাতে আপনার বেশি এফোর্ট দিতে হচ্ছে? অবশ্যই ট্রেডার এ কে বেশি এফোর্ট দিতে হচ্ছে, আর অন দ্য আদার হ্যান্ড ট্রেডার বি কম এফোর্ট দিয়ে বেশি প্রফিট গেইন করতে পারছে। আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি, আপনাকে জানতে চাই আপনার কাছে যে আপনি কোন ট্রেডার হতে চান? আপনি ট্রেডার এ এর মতো ট্রেড করতে চান নাকি ট্রেডার বি এর মতো ট্রেড করতে চান? তাহলে ডেফিনিটলি আপনার আনসার হবে ট্রেডার বি এর মতো আমরা ট্রেড করতে চাই। তো এটাই হচ্ছে পাওয়ার অফ রিস্ক ম্যানেজমেন্ট, আর এই কারণেই রিস্ক ম্যানেজমেন্ট বোঝাটা আপনার জন্য খুবই দরকার। সব ট্রেডারের জন্য রিস্ক ম্যানেজমেন্ট বোঝা দরকার। রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া আপনারা এখানে লং টার্ম সাস্টেইন করতে পারবেন না। কোনো ট্রেডারই পারবে না। কেন রিস্ক ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট? এটার রিজন হচ্ছে আমরা এখানে লুজিং ট্রেড নিবই। এটা একদম ইনএভিটেবল, এটা কেউ চেঞ্জ করতে পারবে না। আপনি আপনার ক্যারিয়ারে লুজিং ট্রেড নিবেন, কম আর বেশি হতে পারে, কিন্তু এটা গ্যারান্টিড যে ভুল ট্রেড সবাই নিবে। তো এই ভুল ট্রেডগুলা যাতে আমাদের অ্যাকাউন্ট থেকে বেশি টাকা নিয়ে না যায়, ওই কারণে আমরা রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করব। এখানে খেয়াল করে দেখেন, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করার কারণে একজন 50% স্ট্রাইক রেট দিয়ে প্রফিটেবল হচ্ছে, কিন্তু আরেকজন 50% স্ট্রাইক রেট দিয়ে প্রফিটেবল হচ্ছে না। যখন ওদের স্ট্রাইক রেট 50-50 ছিল, মানে 50% ভালো ট্রেড নিচ্ছে, 50% খারাপ ট্রেড নিচ্ছে, তখন ট্রেডার এ কিন্তু কোনো প্রফিট পায়নি। আর ট্রেডার বি এট দ্য সেম টাইম 50% স্ট্রাইক রেট দিয়ে কিন্তু ভালোই প্রফিট গেইন করতে পেরেছে। এটার রিজন কি? এটার রিজন হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও। এটার রিজন হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। তো এটাই হচ্ছে পাওয়ার অফ রিস্ক ম্যানেজমেন্ট। এটা জানাটা বোঝাটা খুবই দরকার। আমি বাংলাদেশে এরকম অনেক ট্রেডার দেখেছি যারা বলে যে ৳100 রিস্ক নিয়ে কেউ যদি ৳50 আর্ন করে এটা ভালো। দিস ইজ অ্যাবসোলিউটলি রং। এটা কখনো করতে যাবেন না। এটা একটা ভালো ট্রেডারের কাজ না, এটা গ্যাম্বলারদের কাজ। কোনো ভালো ট্রেডার কখনো ৳100 রিস্ক নিয়ে ৳50 গেইন করতে চাইবে না। আমি যদি আপনাকে এখন ট্রেডিং এর বাইরেও কোনো বিজনেসের কথা বলি, আমি যদি বলি আপনি ৳1,00,000 ইনভেস্ট করলে ৳50,000 রিটার্ন পাবেন, তাহলে আপনি কি ওই বিজনেস করতে চাইবেন? না, কখনোই করতে চাইবেন না। কেউই করতে চাইবেন না। তাহলে আপনি ট্রেডিং এ কেন ওটা এপ্লাই করবেন?
ট্রেডিং এ কেন ওইসব ট্রেডার বা ইউটিউবার বা মার্কেটারদের কথা শুনবেন যারা আপনাকে বলে যে ৳১০০ ইনভেস্ট করে ৳৫০ যদি গেইন করা যায় তাহলে ওইটা একটা ভালো ট্রেড। না, ওইটা কখনোই ভালো ট্রেড না। ওগুলা গ্যাম্বলিং। ওগুলা ট্রেডাররা করে না, ওগুলা গ্যাম্বলাররা করে। ইভেন অনেক ট্রেডারের কথা শুনবেন যে ৳১০০ ইনভেস্ট করে ৳১০,০০০ কামানো যায়। এটাও ভুল। এটাও কখনো পসিবল না। আপনি 1:2, 1:3 এগুলো হচ্ছে রিজনেবল। রিস্ক ম্যানেজমেন্টের রিস্ক টু রিওয়ার্ড রেশিও এগুলো হচ্ছে রিজনেবল রেশিও। এগুলো করা যায়। কিন্তু আপনাকে যদি কেউ এখন এসে বলে 1:100 আমার কাছে স্ট্র্যাটেজি আছে, তুমি 1:100 গেইন করতে পারবা। ৳১০০ রিস্ক নিয়ে ৳১০,০০০ গেইন করতে পারবা। দিস ইজ অলসো ফলস। এই ট্র্যাপে কখনো পড়বেন না। এগুলো কখনো পসিবল না। এগুলো কখনোই রিজনেবল না। আমাদের রিজনেবল রিস্ক টু রিওয়ার্ড হচ্ছে 1:2 না হলে 1:3 দ্যাটস ইট। আপনি এটা দিয়েই অনেক ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার কোনো দরকার নেই 1:100 আবার আপনার কোনো দরকার নেই 1:0.5 ২ টার একটাও ভালো না, মিডলটাই ভালো। সেটা কি? সেটা হচ্ছে 1:2 না হলে 1:3। সো এটা ছিল আমাদের রিস্ক ম্যানেজমেন্টের লেসন আর রিস্ক ম্যানেজমেন্টের ইম্পর্টেন্স। কেন আপনি রিস্ক ম্যানেজমেন্ট স্ট্রিক্টলি ফলো করবেন? এটা হচ্ছে আমাদের এক্সাম্পল। রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে দেখেন আপনি ভালো ট্রেডার না হয়েও এখানে প্রফিটেবল হতে পারছেন। তো এটাই রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে হেল্প করবে। আপনি যদি ১০ টা ট্রেডের মধ্যে ৫ টা ট্রেডও ভুল নিয়ে থাকেন, তারপরে আপনি প্রফিটেবল হতে পারছেন। এটাই হচ্ছে পাওয়ার অফ রিস্ক ম্যানেজমেন্ট। এতক্ষণ আমরা দেখলাম কেন 1:2 ইম্পর্টেন্ট বা 1:3 এই ট্রেডগুলো আমাদের নেওয়া কেন উচিত? এটা এতক্ষণ আমরা জানলাম। এবার আমরা জানবো বা দেখব যে কিভাবে 1:2 রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে একটা ট্রেড নিতে হয়। এটা হচ্ছে ইউরো ইউএসডি, এটা ফরেক্স এর একটা চার্ট। তো এখানে আমরা একটা ছোট সেটআপ দেখব যেটা আমাদেরকে 2% এর বা 2% এর বেশি রিওয়ার্ড দিতে পারে। তো এই জায়গায় ছিল ওই সেটআপটা যেটা আমি এখন এক্সপ্লেইন করতে যাচ্ছি। তো এখানে একটা বুলিশ ট্রেড ছিল। এই বুলিশ ট্রেডটা নিলে আমরা কতটুকু রিস্ক নিলে কতটুকু রিওয়ার্ড পাবো ওই জিনিসটাই আমরা এখানে চেক করে দেখব। তো মার্কেট এই সময়টাতে বুলিশ ছিল। আমি খুব বেশি এখানে এক্সপ্লেইন করছি না। কারণ এক্সপ্লেইন করার জন্য আরো যেই লেসনগুলো দরকার হবে ওগুলো এখনো শেয়ার করা হয়নি আপনাদের সাথে। তো তখন আমি আরো ইন ডিটেইলস এ ডিসকাস করব আপনাদের সাথে এই সেটআপটা কেন নেওয়া হয়েছে। তো আপাতত এটা জেনে রাখেন যে এই সময়টাতে মার্কেট বুলিশ ছিল। মার্কেট এখানে বুলিশ স্ট্রাকচার ব্রেক করছিল। আর আমাদের এখানে কিছু বাই সাইড লিকুইডিটি ছিল। আমরা জানি তো যেখানে বাই সাইড লিকুইডিটি থাকে মার্কেট ওখানে যেতে চাইবে। তো আমরাও ওটাকে টার্গেট করে একটা ট্রেড নিতে পারি। তো এখানে একটা অর্ডার ব্লক আছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো এগুলো এন্ট্রি নেওয়ার জন্য আমরা ইউজ করতে পারি। এখানে যদি আমি একটা ট্রেড নিয়ে থাকতাম তাহলে 1% রিস্ক নিলে আমি কতটুকু রিওয়ার্ড পেতাম ফার্স্ট আমার ওটা দেখতে হবে। তো এখানে দেখা যাচ্ছে আমি যদি এই জায়গায় এন্ট্রিটা নিতাম যেখানে অর্ডার ব্লক ছিল আর আমি যদি একটা লো এর নিচে স্টপ লস দিতাম এন্ড আমার যেটা টার্গেট বাই সাইড লিকুইডিটি ওখানে যদি আমি বের হতাম তাহলে এখানে আমাকে পটেনশিয়ালি রিওয়ার্ড দেখাচ্ছে 2.56। আপনি 1% রিস্ক নিলে 2.56% গেইন করতে পারবেন। তার মানে ৳১০০ আপনি যদি রিস্ক নেন তাহলে এখানে ৳256 আপনি গেইন করতে পারবেন। এটাই হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড। তো আমি যখনই কোন ট্রেড নেওয়ার আগে এই টুলটা ইউজ করে মেপে দেখব আর ওখানে দেখব যে 2% এর বেশি আমি গেইন করতে পারবো পটেনশিয়ালি তখনই আমি ওই ট্রেডটা নিতে চাইবো। যদি ট্রেডটা এরকম না হয়ে ফর এক্সাম্পল যদি ট্রেডটা এরকম হতো তাহলে কি আমরা নিতাম? ধরেন আপনার ট্রেডটা এখানেই এন্ট্রি নিতে হচ্ছে, এখানেই আপনার স্টপ লস দিতে হচ্ছে আর এখানে বাই সাইড লিকুইডিটিতেই আপনার বের হতে হচ্ছে যেটা আমাদের টার্গেট। তাহলে এখন আমাকে রিস্ক টু রিওয়ার্ড কতটুকু দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে 1.08 মানে আমি যদি ৳১০০ রিস্ক নিতাম তাহলে ৳১০০ বা তার একটু বেশি আমি এখানে রিওয়ার্ড পেতাম। তাহলে কি এটা একটা ভালো ট্রেড? না। এই ট্রেডটা আমরা নিতে চাইবো না। ওই ট্রেডার এ এর যে এক্সাম্পলটা দেখিয়েছি একটু আগে আপনাদেরকে ওই ট্রেডারের মতো আমরা এখানে রিস্ক নিয়ে রিওয়ার্ড নিতে চাইবো না। 1:1 রিস্ক টু রিওয়ার্ড ভালো না। এটাই আমরা এতক্ষণ দেখছিলাম। তো ওই রিস্ক টু রিওয়ার্ড ফলো করে আমরা ট্রেড নিতে চাইবো না। তো এখানে ৳১০০ রিস্ক নিয়ে ৳১০০ গেইন করা যাবে এরকম কোন ট্রেড নিব না। আমরা কিরকম ট্রেড নিব? আমরা এমন ট্রেড নিব যেটাতে ৳১০০ রিস্ক নিলে বা 1% রিস্ক নিলে আমি 2% বা ৳২০০ যাতে গেইন করতে পারি। তো এটা ছিল একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে আমাদের আরেকটা এক্সাম্পল যেটা বাংলাদেশের স্টক মার্কেটের একটা স্টকের চার্ট। এই স্টক কোম্পানিটার নাম হচ্ছে কেডিএস অ্যাক্সেসরিজ। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখব যেটা 2% এর ট্রেড দিয়েছে। তো এই ট্রেডটার সেটআপটা কেমন ছিল? এই ট্রেডটার সেটআপ ছিল এখানে কিছু সেল সাইড লিকুইডিটি ক্লিয়ার করার পর প্রাইস এখান থেকে রিভার্স করেছে। তো রিভার্স করা এটা একটা সাইন যে মার্কেট বুলিশ হতে যাচ্ছে। তো বুলিশ হলে আপনি বাই ট্রেড নিতে চাইবেন। তো বাই ট্রেড নেওয়ার জন্য আমাদের কি লাগবে? বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ লাগতে পারে বা বুলিশ অর্ডার ব্লক লাগতে পারে। এগুলোকে ইউজ করে আমরা একটা বাই ট্রেড নিতে পারি। তো এখানে যে বাই ট্রেডটা ছিল আমরা এখন দেখব এটাতে 2% ছিল কিনা বা এটা আমরা নিতে পারতাম কিনা। তো এখানে এন্ট্রি নেওয়ার জন্য আমি এই অর্ডার ব্লকটাকে ইউজ করছি। সাথে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো আমরা এই অর্ডার ব্লকে যে লাইনটা ড্র করেছি ওখানে যদি এন্ট্রি নিই তাহলে এই ট্রেডে আমি 2% পেতাম কিনা ওটা একটু দেখব। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে অর্ডার ব্লকে আমি যদি এন্ট্রি নিতাম আর এই জায়গায় যদি বের হতাম এটা কি? এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো ফেয়ার ভ্যালু গ্যাপকেও টার্গেট করে আপনি ট্রেডে ঢুকতেও পারবেন, বেরও হতে পারবেন। এই জিনিসগুলো আপনাদেরকে ইন ডিটেইলস সামনে শেখানো হবে ইনশাআল্লাহ। বাট আজকের লেসনের মেইন টপিক এটা না যে কিভাবে এন্ট্রি নিতে হয়। আমি জাস্ট দেখাতে চাই রিস্ক টু রিওয়ার্ড ফলো করে আপনি 2% যদি ট্রেড নিতে চান তাহলে এই ট্রেডগুলো আপনি সব জায়গায় পাবেন। এগুলো এত ডিফিকাল্ট কিছু না। 2% এর ট্রেড অর 3% এর ট্রেড 1:2, 1:3 এই ট্রেডগুলো সব জায়গায় পাওয়া যায়। তো এটাও স্টক মার্কেটে আমি দেখাচ্ছি বাংলাদেশের স্টক মার্কেটে এখানেও একটা 2% এর ট্রেড ছিল। তো আপনি যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপ আর অর্ডার ব্লকে আপনি এন্ট্রি নিতেন আর আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপে আপনি যদি বের হয়ে
যেতেন bearish fair value gap এ তাহলে আপনি এখানে 2.5% গেইন করতে পারতেন। মানে এই ট্রেডে যদি আপনি ৳১০০ রিস্ক নিতেন তাহলে ৳২৫০ এখানে গেইন করতে পারতেন। তো এটাও খুবই সুন্দর একটা এক্সাম্পল যে বাংলাদেশের স্টক মার্কেটেও এরকম 2% বা 2% এর বেশি ট্রেড পাওয়া যায়। 1:2 রিস্ক টু রিওয়ার্ড ফলো করে আপনি বাংলাদেশের স্টক মার্কেটেও ট্রেড করতে পারবেন। শুধু ট্রেড করতে পারবেন না, আপনার মাস্ট ট্রেড করা উচিত। আপনার রিস্ক টু রিওয়ার্ড মিনিমাম 1:2 হওয়া উচিত। এর নিচে কখনোই যাওয়া উচিত না। এর থেকে আপনি আস্তে, আস্তে এক্সপেরিয়েন্স এর সাথে এটাকে বাড়াতে পারবেন। কিন্তু এর থেকে কখনোই কমাতে পারবেন না। এটাই ছিল আমাদের আজকের লেসনের মেইন পার্ট। আমরা 1:2 যদি এভাবে ফলো করে ট্রেড করে থাকি, তাহলে কিছু ট্রেড যদি আমরা ভুল নিয়েও থাকি, তারপর আমরা নেট প্রফিটেবল থাকতে পারবো ইনশাআল্লাহ। এই কারণে আমরা রিস্ক ম্যানেজমেন্ট স্ট্রিক্টলি ফলো করব আর ফলো করার চেষ্টা করব আর এটা ফলো করেই ট্রেড নিব ইনশাআল্লাহ। তখনই দেখবেন লং রানে গিয়ে আপনি প্রফিটেবল হতে পারছেন। তো এই ছিল আমাদের রিস্ক ম্যানেজমেন্টের লেসন। এই লেসন রিলেটেড যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন, আমাকে ইমেইল করতে পারেন। ওখানে আমরা এটা নিয়ে ডিসকাস করে নিব ইনশাআল্লাহ। আজকে এতটুকুই ছিল। আসি তাহলে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।